হ্যালো বন্ধুরা, এক বাটি আটা, কাঁচা ডিম আর সিদ্ধ আলু দিয়ে কিন্তু আজকে আমি দুর্দান্ত মজাদার একটি রেসিপি তৈরি করব। বানানো কিন্তু একদম সহজ। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। যখন খুব বেশি খিদে পায় তখন কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এখানে নিয়েছি আমি 1 বাটি পরিমাণে আটা, আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। কোনো রকম তেল ছাড়াই কিন্তু বানানো হয়ে যায়। এখানে নিব আমি একটা কাঁচা ডিম, আর দিয়ে দেব আমি সিদ্ধ একটা আলু। আলুটাকে সিদ্ধ করে কিন্তু আমি খোসা ছাড়িয়ে রেখেছি। এখন কিন্তু আলুটা আমি এইভাবে চটকে মেখে নেব। ডিম, আলু আর আটা দিয়ে কিন্তু আমি একসঙ্গে এখন বেশ ভালো করে মেখে নেব। বন্ধুরা, যখন হাতে বেশি সময় থাকে না কিন্তু অনেক বেশি খিদে পায়, তখন কিন্তু আমরা এই নাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারি। আমি যে বাটি মেপেই আটা নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু জল নিয়েছি বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য। এখানে আমি 1 বাটি পরিমাণে আটা নিয়েছি আর 1 বাটি পরিমাণে জল নিয়েছি। এখন জলটা কিন্তু অল্প করে দিয়ে এইভাবে আমি আটাটাকে মেখে নিব। একবারে কিন্তু আমি জলটা দিব না। অল্প পরিমাণে জল দিয়ে আটা, ডিম আর আলুটাকে কিন্তু এখন আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। আমি আবারও দিয়ে দিব পরিমাণ মতো জল। বন্ধুরা, আমি আবারও কিন্তু জল দিয়ে আটা আর ডিম আলুটাকে বেশ ভালো করে চটকে মেখে নিব। আমি কিন্তু এখানে 1 বাটি পরিমাণে জল দিয়েছি। এখন আমি আবারও বেশ ভালো করে চটকে চটকে মেখে নিব। এটা যত ভালো করে মাখা হয়, নাস্তাটা কিন্তু ততটাই পরিমাণে একদম সফট হয়। এগুলো আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিট। কড়াইতে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি আমি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে কিন্তু অর্ধেক করে আমি 2 থেকে 3 সেকেন্ড এইভাবে একটু লো আঁচে ভেজে নিব, কারণ লঙ্কা ভাজতে কিন্তু একটু সময় লাগে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 2 টুকরো দারচিনি, একটা এলাচ। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু এত মজার হয়। আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। লো আছে এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। অবশ্যই কিন্তু এই নাস্তার রেসিপিতে এই মশলাটা দিবেন। এখন আমি কিন্তু হামান দিস্তায় এগুলো গুঁড়ো করে নিব। এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দেব। এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু আমি ঝুরি ঝুরি করে কেটে নিব। আমি পেঁয়াজগুলোকেও কিন্তু বেশ ভালো করে কেটে নিয়েছি। এক সাইডে রেখে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 2টা কাঁচা লঙ্কা ঝুরি করে, আর দিয়ে দেব আমার গাছের 2 থেকে 3টা ধনিয়া পাতা কুচি। এগুলো আমি এক সাইডে রেখে দেব। এখন কিন্তু আমি আটার ঢাকনাটা তুলে এই সমস্ত উপকরণগুলোই দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। বন্ধুরা, এখন আমি দিয়ে দেব সেই আমার হাতে তৈরি করা স্পেশাল মশলাটা। এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন। এই মশলাটার জন্যই কিন্তু এতটাই পরিমাণে মজার হয়। আর ভিডিওটা যদি টেনে টেনে দেখেন বন্ধুরা, তাহলে কিন্তু কিছু না কিছু মিস করবেন। সেই জন্য ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখুন বন্ধুরা, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি কখন কি দিয়েছি। এখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিব আমি খুবই অল্প পরিমাণে একটু বেকিং পাউডার। 1 চিমটি পরিমাণে বন্ধু আমি এখানে কিন্তু বেকিং পাউডার দিয়েছি। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি আবারও চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দেব আমি আবারও অল্প পরিমাণে একটু জল, যেহেতু আমার ডোটা একটু ঘন হয়ে গেছে। এখানে কিন্তু আমি আবারও আধা বাটি জল নিয়েছি। মোট কিন্তু আমার জল লেগেছে 1.5 বাটি। 1 বাটি আটার জন্য কিন্তু 1.5 বাটি জলই যথেষ্ট। ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, একদম পাতলাও না আবার একদম ঘনও না। এখন এক সাইডে রেখে দিব। চলে যাব চুলায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু সাদা তেল। তেলটা দিয়ে কিন্তু আমি খুন্তির সাহায্যে চারদিকে এইভাবে
ঘুরিয়ে নিব। এখন আমি 2 চামচ ডো দিয়ে কিন্তু এইভাবে নাস্তাটা রেডি করে নিব। চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি আবারও 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। ফিরছি আমি বন্ধুরা 4 মিনিট পর। আমার এক পিঠ কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। ঝটপট তৈরি হয়ে গেল আমার 1 বাটি আটা, সিদ্ধ আলু আর কাঁচা ডিম দিয়ে এই মজাদার নাস্তার রেসিপি। যখন খুব বেশি জোরে খিদে পায় বন্ধুরা, তখন কিন্তু ঝটপট এই নাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সকালে কিংবা রাত্রে বাকি টিফিন রেসিপিও কিন্তু এটা করে নিতে পারেন। টিফিনে খেতেও হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আমার কিন্তু 2 পেটি ভাজা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। এখন আমি একদম তেল ছাড়া কিন্তু এগুলো নাস্তাগুলো রেডি করে নিব বন্ধুরা। আর কোনো রকম তেলের ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায়। বানানোও কিন্তু একদম সহজ। যারা নতুন আছেন তারাও কিন্তু চোখ বন্ধ করে এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন। বন্ধুরা আবারও আমি ফ্রাই প্যানে কিন্তু একদম তেল ছাড়া 2 চামচ ডো দিয়ে এইভাবে কিন্তু আমি নাস্তাটা রেডি করে নিয়েছি। আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু নাস্তাগুলো বানানো একদম ঝটপট খুব সুন্দর রেডি হয়ে যায়। আমার 2 পেটি কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার সিদ্ধ আলু, কাঁচা ডিম আর আটা দিয়ে দুর্দান্ত মজাদার এই নাস্তার রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। 1 বাটি আটা দিয়ে কিন্তু অনেকগুলো এই নাস্তার রেসিপি হয়। আপনারা এগুলো সস কিংবা ভর্তার সাথেও খেতে পারেন। আজকে আমি খাবো কিন্তু ছোলার ডাল দিয়ে। আর এগুলো যার সাথেই খান না কেন খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। আবার খালি খালি খেতেও কিন্তু বেশ মজার হয়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এগুলো কিন্তু একদম নরম হয়েছে বন্ধুরা। বানানো যেমন সহজ, খেতেও হয় সেই স্বাদ দারুণ মজার। একবার খেলে কিন্তু আপনারা রোজ বানাতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়।